দিয়ে দিছি। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে লগারিদম, অর্থাৎ লগারিদমের বেসিক আইডিয়া থেকে কম্পিটিটিভ এক্সামের সমাধানের বিভিন্ন ট্রিক্সগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আমার কথা আপনারা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, আমাদের আজকের ক্লাসটিতেও দেখা যাচ্ছে একটু লেট হয়েছে। তো এক্ষেত্রে আমি একটু ব্যক্তিগতভাবে আত্মপক্ষ সমর্থন করতে চাচ্ছি। সেটি হচ্ছে মূলত এই চলতি সপ্তাহে
আসলে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে ছিল যে সব কয়টি ক্লাস বন্ধ রাখার। এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা আমাদের অনলাইন যে ক্লাসরুমটি, বিশেষ করে যেখানে দাঁড়িয়ে আমি ক্লাস নিচ্ছি, এই অনলাইন ক্লাসরুমের বেশ কয়েকটা পরিবর্তন আমাকে আনতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে ক্যামেরার কোয়ালিটি একটা বিষয় ছিল, যে যা বেশ করে পূর্বে তুলনায় আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেটার কোয়ালিটি হলে ভালো হয়। আরেকটি বিষয় ছিল যে আমাদের ওয়াইফাই যেটি আমরা ইউজ করি, বিশেষ করে আমি ব্রডব্যান্ড যে ব্রডব্যান্ড লাইন রয়েছে সেটি ইউজ করি, কিন্তু সেটি ছিল শেয়ার্ড। আর আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে শেয়ার্ড লাইনের ক্ষেত্রে প্রায় সময় ফ্ল্যাকচুয়েট করে। তো যেহেতু এই কাজগুলো বিভিন্ন পক্ষকে নিয়ে করতে হয়, বেশ করে হোয়াইট বোর্ড মানে এর সাথে লাইটিং কম্বিনেশনের বিষয়টা খুবই জটিল একটি সমীকরণ। আমার মনে হয় আমার ক্লাসটিতে যদি এমন কেউ থাকেন যিনি অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত আছেন, তিনি এই বিষয়টা অনেক ভালো বুঝবেন। কারণ হচ্ছে, দেখুন, আমি আজকেও যে লাইটিংটা সেট আপ করেছি, মানে আমরা এখনো ফাইনাল করে উঠতে পারিনি যে আসলে কোন লাইটিং সেট আপটিতে আসলে আপনারা ভারত খুব ভালোভাবে দেখতে পাবেন, অথবা দেখা যায় কোনো সমস্যা হবে না। এর কারণটা হচ্ছে, আমি যদি আমার এদিকে যদি লাইটিং দেখেন, আমরা চাইলে লাইটিং আরও একটু উজ্জ্বল করতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে তাতে করে লেখা সুস্পষ্টভাবে বোঝা যায় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে লেখা সুস্পষ্টভাবে আনতে গেলে আহ, একদম অন্ধকার দেখা যায়। মানে বিষয়গুলি বেশ জটিল। হ্যাঁ, এতটাই জটিল যে এই ব্যাপারে যেহেতু আমি ব্যক্তিগতভাবেও অভিজ্ঞ না, আহ, সেগুলি আমাকে সময় নিয়ে শিখতে হচ্ছে। আর বিশেষ করে আমি চাচ্ছিলাম যে যেহেতু অনলাইনে আমি দীর্ঘ সময় ধরেই মূলত পথ চলতে চাই, সো আমার এই মৌলিক জিনিসগুলো একটু গুছিয়ে নেওয়া উচিত। যেমন আজকেও এই আমি ক্লাসে প্রবেশের পূর্ব মুহূর্তে আমার যেখান থেকে আমি ব্রডব্যান্ড সাপোর্টটা নিচ্ছি তারা এসেছিল, কিন্তু তারপরেও কাজ কমপ্লিট হয়নি। কারণ হচ্ছে এক পক্ষ এসে মোটামুটি কাজ কমপ্লিট করে গেছেন, যে এবার আমি শেয়ার্ড লাইন থেকে বের হয়ে সরাসরি ডেডিকেটেড লাইন নিচ্ছি। আর ডেডিকেটেড লাইনটির উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে আমার ক্লাসের মানে কি বলে, কোনো ধরনের বিঘ্নতা না ঘটে। পাশাপাশি দেখা যাচ্ছে আমি এই আমার মনে হয় যে আপনাদের আমি সময় নিয়ে ফেলছি, কিন্তু আমার মনে হয় যে অফিসিয়াল টুকটাক বিষয় রয়েছে যেগুলো আপনাদের, যেহেতু আমরা একই পরিবার, তো আপনাদেরও একটু জানা থাকা উচিত, নতুবা হয়তো আপনারা কিছু বিষয় হয়তো বুঝতে পারবেন না। যেমন আমি অনেক চেষ্টার পরেও এখন ক্লাসগুলোতে মানে এই সব কিছু সামলিয়ে ক্লাস মানে কন্টিনিউ রাখাটা আমার জন্য কষ্ট করছিল, কিন্তু তারপরেও আমার ইচ্ছে শক্তি ছিল যে আমি ক্লাস বন্ধ রাখবো না। তো যাই হোক, আমি যে বিষয়টি বলতেছিলাম যে এই যে মানে আহ, আমার পুরো সেট আপের যে বিষয়টি, এই বিষয়টিতে দেখা যাচ্ছে যে আমরা অনেকটাই গুছিয়ে ফেলছি। আশা করি আজকে বৃহস্পতিবার মোটামুটি কাজ আমাদের শেষ হয়ে যাচ্ছে। তবে তারপরেও ইনশাল্লাহ হয়তো একটু সময় লাগবে, কারণ অনেক বিষয়ে আমি ব্যক্তিগতভাবে অভিজ্ঞ না, আমাকে শিখতে হচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কথাটা ক্লিয়ার? এখন আপনারা আমাকে একটু মতামত দিয়েও হেল্প করতে পারেন। যেমন আজকের লাইটিং সেট আপে আমাকে খুব অন্ধকার লাগছে, কিছু করার নেই। বাট আমার মনে হয় যে বোর্ড যে দেখতে পাচ্ছেন, বোর্ডের লেখাগুলো বেশ সুস্পষ্ট আমার কাছে মনে হচ্ছে। আপনারা আমাকে একটু মতামত জানিয়ে এই ব্যাপারে একটু হেল্প করতে পারেন। হুম, যেমন আমি যদি এই কালারটা ইউজ করি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছু কালার সুস্পষ্টভাবে আসতে চায় না, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এই হোয়াইট বোর্ড সেটিংসে এটা খুবই একটা জটিল প্রবলেম।
এখানে আহ, বলেছেন যে আহ, জেরিন শেখ হয়তো এখানে মতামত দিয়েছেন যে ঠিক আছে। হ্যাঁ, আবার মিথুন ঘোষ বলেছেন যে লেখা খুব একটা ক্লিয়ার না। আশিকুর বলেছেন ব্ল্যাক কালার ইউজ করেন, এইগুলো ক্লিয়ার দেখা যায় না। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে কেন যে আমরা শুধু ব্ল্যাক কালারটা ইউজ করতে পারি, কিন্তু ক্লাস টিচিংয়ে আমাকে বাকি তিনটে কালারও ইউজ করতে হবে। হয়তো যতক্ষণ পর্যন্ত ওই কালারগুলো আমি ভালোভাবে না আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত হয়তো আমার সেটিংস চেঞ্জ করে যেতে হবে। কারণ সেটিংস এই কারণে চেঞ্জ করতে হবে, এই যে কালারগুলো রয়েছে এগুলি ক্লাসের জন্য খুবই ইফেক্টিভ। ওকে, সো আমাকে একটু চেষ্টা করে যেতে হবে। হয়তো খুব একটা বেশি সময় লাগবে না, খুব দ্রুতই আমি এই ব্যাপারে একটা মানে ইনশাল্লাহ রেজাল্টে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। কালো কালারটা ঠিক আছে, ব্ল্যাক ঠিক আছে, লেখা ঝাপসা স্যার, স্পষ্ট না। কালার ঠিক আছে, আর একটু ডিপ কালার হলে ভালো হতো। ওকে, আসসালামু আলাইকুম স্যার, শেষের কালারটা ঠিক আছে। ওকে, এখানে স্যার ব্ল্যাক কালার ইজ দ্য বেস্ট, ব্ল্যাক রেডটা ক্লিয়ার না, ঝাপসা দেখাচ্ছে, কালো হলে ভালো দেখায়। বুঝতে পেরেছি। আসলে বিষয়টি ওভারঅল বেশ জটিল একটি বিষয়। যাই হোক, আমি ক্লাস শুরু করব। দেখা যাক আমি পরবর্তীতে কতটুকু কম্বিনেশন সঠিক করতে পারি। ওকে, যাই হোক, আমি আপনাদের বেশ সময় নষ্ট করে ফেললাম। আসলে আমি মূলত ব্ল্যাক কালারটাই ইউজ করি, কিন্তু পাশাপাশি অন্য কালারগুলো আমাদের দরকার হয়, বিশেষ করে আইডিয়াকে একটু পৃথক করার জন্য। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে আর আমি সময় নষ্ট করব না, হয়তো ধীরে ধীরে ঠিক হবে। এবার একটু দেখেন তো আগের তুলনায় একটু কি ইমপ্রুভ হয়েছে? ওকে, একটু তাই না? ওকে, যাই হোক, তাহলে আপনাদের ক্লাস শেষ করি, তারপর আমি বিষয়টা আবার মিশনে নামবো। তো আমাদের আজকের ক্লাসটিতে
আমরা লগ নিয়ে কথা বলবো, লগারিদম নিয়ে কথা বলবো। যেমন আমরা অনেক সময় এরকম লিখি, অথবা ধরুন এরকম লিখলাম, এটা সমান সমান 3 লিখি, অথবা দেখা যাচ্ছে লগ 2 লিখলাম, এটা সমান 1 লিখি, অথবা লগ 2 আসলে এই কনসেপ্টগুলোর মানেটা কি? মূলত এই কনসেপ্টগুলোর মানে কি? অর্থাৎ আমরা এই যে প্রায় লিখি, যে ধরেন আমি যদি এর পাওয়ার 1 লিখি, তাই কিনা, যেমন এটা সমান আমরা 0 লিখি, এই কনসেপ্টগুলো সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা চাই যে এগুলো মানেটা কি। মূলত দেখেন, আমরা একে কিন্তু মূলত পড়ে থাকি লগ 2 ভিত্তিক 8 হচ্ছে কত? 3। এই যে লগ 2 ভিত্তিক 8, এই কনসেপ্টটা কি? মূলত এই 8টা মূলত আমার কি, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে, আবার দেখা যাচ্ছে যে এখানে 3 যে আসলো, 3টা কি? মূলত এখানে আমরা এইটুকু বুঝলাম, এখানে 1টা কি, অর্থাৎ এখানে এইটুকু বুঝলাম এটা 0টা কেন আসলো। এই কনসেপ্টটা আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। ওকে, আমি যদি সহজ বাংলায় বলি যে এই যে লগ 2 ভিত্তিক 8, অর্থাৎ আপনি এই কনসেপ্টটা একদম আপনার ভাষায় যদি আমি বলি যে একটা 2কে কতবার গুণ করলে আমার 8 আসবে। সহজ বাংলাটা কি? এটি বলতেই মূলত লগ 2 ভিত্তিক 8 বোঝানো হচ্ছে, যে এখানে ভিত্তি 2কে কতবার গুণ করলে আমার কি আসবে? 8 আসবে, রাইট? তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3বার যদি আমরা গুণ করি তাহলে আমার কত আসতেছে? 8। তার মানে এখানে 2 হচ্ছে ভিত্তি, যে ক্ষেত্রে আমরা বলতে লগ 2 ভিত্তিক 8, অর্থাৎ লগ 2 এখানে 2কে 3বার গুণ করলে আমার 8 আসবে। সো যতবার গুণ করলে 8 আসবে সেটি হচ্ছে রেজাল্ট। প্রাথমিকভাবে এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান। ওকে,
এখন আমি যে কথাটা বলতেছিলাম তার লগ 2 ভিত্তিক 32, তার মানে এখানে 2কে কতবার গুণ করলে আমার 32 আসবে। তার মানে দেখেন এখানে 8 আর 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ আমাদের এখানে 5 বার যদি গুণ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 32 পাচ্ছি, রাইট। তার মানে এই কনসেপ্ট আর এই কনসেপ্ট মূলত একই। আপনারা সঠিক উত্তর করেছেন, ধন্যবাদ। এবার আমি মূলত আলোচনাটাকে আরো একটু ক্লিয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে এই যে আমরা সূত্র লিখি, সূত্রগুলো তো আমাদের একটু বোঝা উচিত। যেমন আমরা সূত্র লিখে থাকি লগ এ টু দি পাওয়ার এ সমান হচ্ছে 1, অর্থাৎ এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটার মানেটা কি মূলত? এই সূত্রটার মানেটা হচ্ছে যেমন এটি সমান যে মানে, এই সূত্রটার মানেও এক। যেমন লগের পাওয়ার 2 আছে, এর মানে 2 এর 2 ভিত্তিক 2 আছে, এর মানে হচ্ছে লগ ভিত্তি 2 এর সাথে আমি কি করতেছি, জাস্ট এক যদি গুণ করি তাহলে আমি কি পাচ্ছি, মানে জাস্ট এখানে একবার যদি গুণ করি, অর্থাৎ 2কে কয়বার, একবার, এক গুণ না, মানে একবার যদি গুণ করি তাহলে আমি কত পাচ্ছি, পাওয়ার 2 পাচ্ছি। অর্থাৎ একবার গুণ করলে যেহেতু তাকেই পাচ্ছি, এই কারণে এখানে ভিত্তি আর পাওয়ারটা হচ্ছে আমার সেম। আর এই ক্ষেত্রে এই কারণে আমাদের এই সূত্রে সবসময় উত্তর হবে কত, 1। ক্লিয়ার? একইভাবে আমরা আরো একটি সূত্র দেখে থাকি, এটি সমান 0। এই সূত্রটাও কিন্তু আমরা দেখি, এটি আর এই কনসেপ্টটা একই। যে আমরা জানি যে কোনো সংখ্যা, যেমন আমি যদি 5 লিখি, 5 যে একটা, এটা উপরে 1 লিখে প্রকাশ করতে হয় না। ধরেন আমি 2 লিখলাম, 2 যে একটা, এটা উপরে 1 লিখে প্রকাশ করার দরকার হয় না। তার মানে কোন লগ 2 ভিত্তিক 1 পেতে হলে আমাকে একবারও কি করতে হবে না, গুণ করতে হবে না। অর্থাৎ আমার 1 পেতে হলে কি করতে হবে না, কারণ অটোমেটিক্যালি 1 রয়েছে, সেখানে কোনো কি করতে হবে না, আমাকে গুণ করতে হবে না। গুণ করতে হবে না মানেটাই হচ্ছে তাহলে রেজাল্ট নাই, রেজাল্ট নাই মানে সেটি হচ্ছে 0। তার মানে বিষয়টা এই না যে আমাকে 2 এর সাথে 0 গুণ করতে হবে, বিষয় কিন্তু এটা না, তাহলে কিন্তু রেজাল্ট 0 হয়ে যাবে। আমি বলছি 0 না, 0 বার, মানে একবারও আপনি ট্রাই করবেন না, তাহলে যা আছে তাই থাকবে। এই কারণে আমাদের কোনো কিছুর পাওয়ার যদি এখানে 1 থাকে তাহলে আমাদের ধরতে হয় এটা 0 টাইমস, এই কারণে এটা উত্তরটা আমাদের কথা হয় 0 হয়। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ দুটি সূত্র, একটু আপনারা কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা প্লিজ। ওকে, এখানে আমি বলছি লগ এ ভিত্তিক 1 মানে হচ্ছে এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা সাধারণত ওই সংখ্যাকে একবার, এটা আমাদের কি করতে হয় না, কোনো ক্যালকুলেট করতে হয় না। সো এখানে কোনো রেজাল্টই হবে না, যেহেতু এখানে আমার নতুন কোনো সংখ্যা নেই, জাস্ট 1 রয়েছে, আর যে কোনো সংখ্যার উপর আমার 1 থাকতেই পারে। এখন লক্ষ্য করুন যে আমরা এই যে উপরের অঙ্কটাই ধরুন আমরা যে করলাম, ধরেন অনেক সময় পরীক্ষার হলে এভাবে আপনার দেওয়া থাকতে পারে যে লগ 2 ভিত্তিক 8 সমান আসলে কত, এরকম থাকতে পারে। অথবা এখানে এমনটাও থাকতে পারে যে এটা সমান x এর মান কত। এই ধরনের অঙ্ক আপনি কিভাবে সমাধান করবেন?
প্রথমত মনে রাখবেন লগ থেকে আমাকে রূপান্তর করতে হবে সূচকে। কিসে রূপান্তর করতে হবে? সূচকে রূপান্তর করতে হবে। অর্থাৎ ফাইনাল ক্যালকুলেশনটা করার জন্য লগকে আমাকে সূচকে রূপান্তর করতে হবে। এখন লগকে আমি কিভাবে সূচকে রূপান্তর করব? এর জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই লগকে বাদ দিয়ে দিতে হবে। লগকে বাদ দিয়ে আমার যেটি ভিত্তি সেটি শুধু লিখব। দেখেন লগ আমি বাদ দিয়ে দিলাম, ভিত্তিটা লিখলাম। এরপর আমাকে দেখতে হবে এখানে যে থাকবে, যেমন আমরা এর আগে যে মূল রেজাল্টটা লিখেছিলাম সেটি আমি লিখতেছি। এটার সূচকের ভাষাটা হচ্ছে 2 পাওয়ার কে 3 সমান সমান 8। অর্থাৎ এখানে যেমন আমরা বললাম যে 2কে 3 বার গুণ করলে আমরা 8 পাচ্ছি। আর এটা কিন্তু আমরা নর্মালি জানি এখানে 2 হচ্ছে 3টা, তার মানে 3টা 2 গুণ করলে আমি কত পাচ্ছি? 8 পাচ্ছি। তার মানে এই পাওয়ারটা যদি একে এই ডান পাশে যে থাকবে তাকে যদি এখানে পাওয়ার করি, আর তাহলে এই এখানে যে 2 ভিত্তিক 3 ভিত্তিক যে থাকবে তাকে যদি ডানে লিখি, তাহলে এটার রেজাল্ট আর এটার রেজাল্ট সমান। যেমন 2 ভিত্তিক এখানে 3, দেখেন 2 এর পাওয়ার 3, এটাকে এটা যে কথা এইটা একই কথা, দুটো পরস্পর সমান। তার মানে আমরা একে এখানে x লিখতে পারি আর এই পাশে আমি 8 লিখতে পারি। এটি আমার সূচকে রূপান্তর হলো। এখন সূচকে রূপান্তর হওয়ার পর আমি কি করব? সূচকে রূপান্তর হওয়ার পর আমার কাজ হচ্ছে সূচকে যেভাবে বিষয়টিকে সমাধান করেছিলাম সেভাবে আমি সমাধান করব। এই জন্য আমাকে x এর মান যেহেতু বের করতে হবে, আমাকে কি করতে হবে? 2 ভিত্তিটা মিলাতে হবে। তার মানে 8কে আমরা 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 কিউব লিখতে পারি। তাহলে আমরা যদি এটি লিখতে পারি তাহলে ভিত্তি ভিত্তি বাদ, তাহলে এই ক্ষেত্রে আমার থাকলো কি? x সমান সমান মূলত 3, রাইট? x সমান সমান কি? 3। এটি হচ্ছে মূলত আমাদের রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখন তাহলে এই টাইপের অঙ্ক আমাদের অনেক অঙ্ক আসবে ইনশাল্লাহ, আমরা পর্যায়ক্রমে করব। এবং এগুলির ক্ষেত্রে কিছু কিছু ট্রিক্স আছে যে আপনি এভাবে চিন্তা করলে এটা ভালো হবে, ওভাবে চিন্তা করলে সমাধানটা সহজ হবে। সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওকে, এবার আমরা একটু সামনে এগোতে থাকি। আমাদের যেহেতু সূত্র নিয়ে কথা হচ্ছিল, সূত্রের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সূত্র আছে। অনেক সময় দেখেন না লগ এ ভিত্তিক এম এন থাকে, অর্থাৎ দুটো পাওয়ার যদি গুণ থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন লিখে থাকি। মানে আমি বিষয়টা এটা বলছি যে যদি এরকম কখনো থাকে, আমরা এটা সমান এই গুণ থাকলে আমরা যোগ আকারে লিখি এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক কত এন, আমরা এভাবে লিখি মূলত। অর্থাৎ এটাকে ভাঙে এভাবে লেখা যায়। কথাটা ক্লিয়ার? ওকে। আর যদি এটা ভাগ থাকতো, এটা যদি ভাগ থাকতো, ওটা আমরা সূচকে যেমন বলেছি ভাগ থাকলে বিয়োগ হয়, এখানেও তাই হতো। যেমন লগ এ ভিত্তিক এম এন যদি থাকে তাহলে আমাদের এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন এভাবে লেখা যায়। ওকে, তাহলে মূলত এখানে আরেকটা বিষয় আমরা প্রায় সময় দেখি, ধরেন আমাদের লগ ধরেন এ ভিত্তিক আমি সাপোজ মনে করেন লিখলাম এম লিখলাম অথবা এন লিখলাম, তাই না? এ ভিত্তিক কে এম লিখলাম। এখন এর উপর ধরেন আমি পি লিখলাম, তাই কিনা? তাহলে আমরা তো এইটুকুর উপর আবার পি লিখলাম। এটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি, পিটাকে আমরা সবার সামনে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আবার এটা তাহলে লগ এ টু দি পাওয়ার এম আমি এভাবে লিখতে পারি। এই আইডিয়াটা কখন দরকার হয়? সাপোজ মনে করেন বিশেষ করে আপনি এখানে দেখলেন লগ 2, তাই কিনা? ধরেন 80, ধরেন আমরা তো ওটা সূচক দিয়ে লিখেছি,
এটা সূচক ছাড়া যদি আমরা চিন্তা করি, ধরেন এটাকে আমি ভাঙালাম, এটাকে আমি এইভাবে ভাঙিয়ে নিলাম, আমরা কিছু সূচকের সমাধানটা আমরা বের করেছি। এটা সমান, ধরেন আমি এই সূত্র অনুসারে পিটাকে সামনে আনতে পারি, যেটা এখানে এনেছিলাম, তাহলে 3টাকে সামনে আনতে পারি, তাহলে log 2 ভিত্তিক 2 আমি কিন্তু এভাবে লিখতে পারি। আর আমার কিন্তু এটাও জানা আছে log এটা সমান যদি হয় তাহলে রেজাল্ট 1 হয়। তাহলে আমার তো এই দুটো মিলে গেছে, তাহলে এইটুকু রেজাল্ট আমার কি হবে? 1 হবে। তাহলে উত্তর কত? 3। দেখুন একই উত্তর কিন্তু চলে আসলো, সরাসরি লগ দিয়ে সমাধান করেও আপনি একই উত্তর পেলেন। একটু কমেন্টে জানান যে আপাতত এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ। আশিকুর রহমান আশিক ভাই বলেছেন লগ কেন বাদ দিতে হবে না, এটা কোনো সংগ্রামের ফসল না যে লগ কেন বাদ দিতে হবে। আমার মনে হয় পরের সমাধানটা দেখে আপনি বুঝতে পেরেছেন যে আমরা যে কোনো সমস্যার সমাধানের অনেকগুলি উপায় অবলম্বন করে থাকি, তন্মধ্যে এটি লগ বাদ দিয়েও সেটি সমাধান করা যায়, সেটিও যে একটি উপায় সেটি মূলত উল্লেখ করেছি। গুড। তাহলে আমাদের এই আইডিয়াগুলিতে আরও কিছু বিষয় আছে যেগুলি আপনাকে অনেক বেশি হেল্প করবে। যেমন আমি যদি বলি, ধরেন লগ, তাই কিনা, ধরেন এরকম √2 আছে, এরকম থাকতে পারে, তাই কিনা। এক্ষেত্রেও আপনি দেখা যাচ্ছে খুব সহজেই কনসেপ্টটাকে লিখতে পারেন কিভাবে, log 2, আর এটা কিন্তু আমরা জানি এটা সমান হাফ, তাহলে হাফ লিখতে পারেন। তাহলে হাফটাকে যদি সামনে নিয়ে আসেন, তাই কিনা, তাহলে এখানে থাকলো কি log 2, তাহলে রেজাল্ট কত হবে আমার? এটা 1 হবে, সুতরাং রেজাল্টটা আমার হাফ হচ্ছে। অর্থাৎ সূত্রগুলো আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যবহার দেখব। আমরা একটু সামনে এগোতে চাই। ওকে, চলুন দেখা যাক। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন যথারীতি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিষয়গুলি বোঝানোর চেষ্টা করব। তবে আপনারা যদি শিট দেখেন, সরি, আপনাদের এই অধ্যায়ের শিটটা মিসিং হয়ে গেছে। যাই হোক, আমি প্রশ্নের দাগ লিখে আপনাদের সমাধান দেব, তারপর ইনশাল্লাহ শিট পেয়ে যাবেন। আপনাদের আবারও একটু বলে রাখি যে আমি লেকচার শিটটা পড়ে দিয়ে দিব। এই অঙ্ক যে কোটেই আমি করাই, আজকে ক্লাসটা খুবই শর্ট টাইম নেব, এর কারণ হচ্ছে অফিসিয়াল এগুলি একটু গুছাতে হবে। সো আপনারা এই কটা অঙ্ক বুঝে বুঝে করেন, আমি বোর্ডে দাগ লিখে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমাদের পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকে আমাদের পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে। এখানে আমাদের রেজাল্ট হাফ, রেজাল্ট হাফ হবে। আমি বলছি মৌখিকভাবে হাফ, কিন্তু লিখে রাখছি 1। ওকে, দেখুন আমরা এবার যদি অঙ্কে চলে যাই, সব অঙ্কগুলো একই টাইপের, এখানে অঙ্ক করার মতো কিছু নেই। ধরুন 11 নম্বর অঙ্কটা দেখি, আমরা 11 নম্বর অঙ্কটা দেখি। 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে log 5, তারপর 5 এর গণক। তাহলে এই অঙ্কটাও আমরা স্বাভাবিক নিয়মে কিভাবে করব? এটাকে আমরা ভাঙিয়ে নেব, ভাঙিয়ে নিলে এরকমটা আসবে √3, তাহলে আমাদের থাকলো কত? এত। তাহলে এইটুকু সমান আমাদের 1, তাহলে রেজাল্ট কত? 1/3। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা
সরাসরি এই অঙ্কগুলো আপনারা এমনিতেও বুঝতে পারবেন। আমি বইতে অবশ্যই টেকনিকগুলো নিয়ে কথা বলেছি। এই যে এটা ভিত্তি দেখে আপনি বলতে পারেন রেজাল্টটা হবে এটা, অর্থাৎ 1/3 এতে রেজাল্ট হবে। এটা ভিত্তি দেখেই বুঝতে পারেন, ভিত্তি আর পাওয়ার দেখেই আপনি সরাসরি বুঝতে পারেন। কারণ এই দুটো লাইন করেন আর না করেন রেজাল্ট তো এটা 1ই হবে। অর্থাৎ এখানে এই দুটো রেজাল্ট যদি 1 হয় তাহলে এইটুকু এটি হচ্ছে মূলত রেজাল্ট। তার মানে সরাসরি আপনি উত্তর বলে দিতে পারবেন যে এটা 1/3। ওকে, দেখেন আমরা যদি পরের অঙ্কটা দেখি, সেটি হচ্ছে এটি এমনি দেখেই পারবেন। দেখেন log 5√5, তাহলে কি এটা মিল আছে, তার মানে উত্তর কত? হাফ। এবার 13 নম্বর অঙ্কটা যদি দেখেন, এটাও পারবেন। এটা কিভাবে পারবেন দেখেন, log এখানে আমাদের দেওয়া আছে log 5√5। আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে log ab তে mn যদি থাকে তাহলে কিন্তু এটা আমরা প্লাস আকারে লিখতে পারি, রাইট? প্লিজ এটাকে আমরা কি আকারে লিখতে পারি? আমরা প্লাস আকারে লিখতে পারি। ক্লিয়ার? এখন আসেন যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যদি সমাধান করি তাহলে এটাকে ভাঙাতে হবে। আমরা যদি ভাঙাই তাহলে কি হবে? এখানে 5, এটা কিন্তু ইনটু, কারণ এটিকে যদি আমি করি তাহলে এটা হবে। তবে এটা সত্য যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমাদের 1 থাকে। তাহলে 1 যদি থাকে তাহলে কিন্তু আমরা 5 ভিত্তিক উপরে যদি চিন্তা করি তাহলে এই দুটো কিন্তু গুণ আকারে থাকলে আমাদের কি হবে? যোগ হবে। এই যে এটা গুণ আকারে আছে তার মানে কি এটা ভিত্তি গুণ আকারে থাকা মানে কি পাওয়ার যোগ হবে। আমরা কিন্তু এই নিয়মটা গত ক্লাসেও শিখেছি। তাহলে ভিত্তি আকারে থাকলে 1 হলে তাহলে পাওয়ার কি হবে? গুণ হবে। ওকে, পাওয়ার গুণ হলো। তাহলে 5 এখানে যদি পাওয়ার গুণ হয়, আমি চাইলে এটা সামনে এনে সমাধান করতে পারতাম, তবে পুরোটাই এখানে দেখাচ্ছি। দেড় মানে কি? এখানে মূলত 3-এর অর্ধেক, রাইট? তাহলে এখানে 3/2। তাহলে 3/2 যদি আমি সামনে নিয়ে আসি তাহলে এই পাশে থাকলো কি? log 5 ভিত্তিক 5। ওকে, তাহলে log 5 ভিত্তিক 5 যদি হয় এখানে, তাহলে আমার উত্তর মেইনলি কত হবে? এটা 3/2। এখন এই অঙ্কটা কিন্তু আপনি ডিরেক্টলি করতে পারেন। কিভাবে ডিরেক্টলি করতে পারেন? খুবই সহজ। আপনি দেখেন এখানে কিন্তু ফাইনালে গিয়ে আপনি যদি দেখেন, যদি এটা 5, এটাও 5, এটাও 5, আলটিমেট দেখেন এটা কিন্তু 5 ভিত্তিক 5ই হবে, রাইট? কারণ এই দুটো মিলে আমাদের যোগের সূত্র পড়ে 5 আসবে। দুটো 5 মিলে একটা 5 হবে। অলরেডি একটা 5 আছে। তাহলে আপনি যেটা হিসাব করবেন, আপনার হিসাবটা হচ্ছে এখানে 5 আছে, একটা 1 আছে, এখানে √5 আছে, তার মানে কি এখানে একটা হাফ আছে, তার মানে 2, 2, 1, তার মানে উত্তর হচ্ছে কত? 3/2। অর্থাৎ আপনি শুধু এই 5-এর 1টা আর √5-এর হাফটা নিয়ে কাজ করেন তাহলে উত্তর পেয়ে যাবেন। যেহেতু আপনার এইগুলো সেম, তার মানে কি এই দুটো মিলে একটা 5 হবে, 5। তারপর তো এত লম্বা সমাধানের পর তো সেটা 1ই হবে। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, গুড। তাহলে আমাদের যদি পরের অঙ্কটাও আমরা দেখি, 14 নাম্বার, এটাও কিন্তু একই রেজাল্ট হবে। একই রেজাল্টে কেন হবে? এখানে আপনার বলছি log
3√3 এর 3 ভিত্তিক লগ কত? দেখেন 3 ভিত্তিক লগ কত? তাহলে আপনি বলেন আমি যদি অঙ্কটা সমাধান না করি, এখানে 1 আছে, এখানে কত আছে, হাফ আছে, তাহলে 1 যোগ হাফ তার মানে কি এটা কত, 1.5, একটা পূর্ণ আর একটা 1.5, 1.5 মানে কি 3 অর্ধেক, তার মানে উত্তর কত, 3/2। ক্লিয়ার? এখন এভাবে আমরা সমাধান করতে পারবো। এখন এখানে আরেকটা অঙ্ক আমাদের রয়েছে যে 25√5 এর 5 ভিত্তিক লগারিদম কত, রাইট? এটা আপনি চালাক থাকলে সরাসরি করে ফেলতে পারবেন। 5 ভিত্তিক 25√5। আপনি যদি চালাক থাকেন দেখবেন 25 কিন্তু হচ্ছে 5 স্কোয়ার, রাইট? 25 হচ্ছে কি 5 স্কোয়ার, তার মানে এটা মূলত হচ্ছে কি 5 স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে হাফ, তাহলে 2 যোগ হাফ তার মানে কি আড়াই, আড়াই কত, 5-এর অর্ধেক, তাহলে উত্তর আমার কত হবে, 5-এর অর্ধেক। এগুলি খুব দ্রুত আপনি চাইলেই কয়েক সেকেন্ডে কি করতে পারেন, অঙ্কগুলো সমাধান করতে পারেন। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা, এই টাইপের অঙ্ক পারবেন কিনা, একটু কমেন্ট করুন, একটু কমেন্ট করুন যে পারবেন কিনা। খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, তার মানে আপনারা পারবেন। এবার যদি আমি আরেকটা অঙ্ক দেখি, সেটি তার পরেরটাই, 16 নাম্বার, একটা ঘন 5 আর একটা বর্গমূল 5, লগ 5, এইটা একটা আর একটা বর্গমূল। এটি কিন্তু আরো সহজ। কিভাবে সহজ? কারণ এখানে এই 5 মিলে যাচ্ছে, তার মানে এখানেও হচ্ছে কত, দেখেন √3 আর এখানে কত, হাফ, তার মানে আপনি জাস্ট √3 আর হাফ যদি যোগ করেন তাহলে উত্তর হয়ে যাচ্ছে। এখানে কত, 6, 2, 3, 5/6, তাহলে উত্তর কি হবে আমাদের, 5/6 হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা, অঙ্কটা কি করতে বলেছিলেন? ওকে, এখানে তো ডিটেলস স্বাভাবিক নিয়মেই হবে। ডিটেলসের জন্য আমাদের খুব একটা কাঠগড় পোহাতে হবে না। জাস্ট আপনি কি করবেন, লগ 5 এটাকে ভাঙাবেন 1/3, ব্রেকেট রাখতে হবে এমন না, এটি হচ্ছে হাফ, লগ 5 ভিত্তি ভিত্তি মিলে গেলে উপরে পাওয়ার দুটো কি হবে, আমার যোগ হবে, তাহলে যোগ যদি হয় 6, হ্যাঁ 6 হলে তাহলে 2, 3, লগ 5 ভিত্তিক 5, 5/6, এটাকে এবার সামনে নিয়ে আসবেন, তাহলে 5/6 লগ 5, তাহলে 5/6 ইন্টু 1, 5/6, এটি আমাদের উত্তর হবে। বলে বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করুন। ওকে, এখন আমরা 17 নম্বর অঙ্কটা যদি দেখি, এখানে একটু জটিলতা মনে হতে পারে। 17 নম্বরটা, নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 17 নম্বর অঙ্কে বলা হচ্ছে লগ 2√5, 2 লগ 2 ভিত্তিক √5, উপরে হচ্ছে আমার কত, 20। এখন আপনারা বুঝতে পারছেন যে এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই, তাহলে আমার এই বেজ যেটা আছে 2√5, এরকম একটা বেজ উপরে বানাতে হবে। এখন 20কে আপনি কিভাবে এই বেজমেন্টে বানাবেন সেটি হচ্ছে এখানকার অঙ্কটা।
যেমন আমি যদি এটাকে ভাঙাই তাহলে 4 5 20 হবে, রাইট? 4 5 20 হবে। এখন 4 5 20, এটা স্কোয়ার হবে, এটা 2 স্কোয়ার 5 হবে। এখন তারপরে তো আমার হচ্ছে না, তবে একে যদি আপনি বর্গমূল করেন তাহলে 2 এর পাওয়ার 2 আর বর্গমূল কাটা যাবে, √5 হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এটা আমি করতে পারবো কিনা, সেটি হচ্ছে মূল প্রশ্ন। এর জন্য আমাদের একটা বেসিক জানতে হবে। ধরেন 2 সমান আমরা যদি একে বর্গমূল করি তাহলে এভাবে লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ √2 স্কোয়ারকে আমি যদি ভাঙাই তাহলে এটা ভাঙানোর পর বিষয়টা এমন হয় যে 2 ইন্টু পাওয়ার গুণ হলে এটা কাটা যায়, তার মানে রেজাল্টটা কি হয়? 2 হয়। তার মানে 2 যেহেতু এটা ভাঙালে যেহেতু 2 হয়, তাহলে 2কে ভাঙালে আমরা এভাবে লিখতে পারি। একইভাবে আপনি যদি এখানে ধরেন 2 স্কোয়ারকে যদি আপনি বর্গমূলে লিখতে চান তাহলে আপনি কিভাবে লিখবেন? 2 স্কোয়ারকে যদি আপনি বর্গমূলে লিখতে চান তাহলে আপনি কিভাবে লিখবেন? সেটি লেখার নিয়ম হচ্ছে, দেখেন 2কে বর্গমূল করবেন, তারপর উপরে 4 দিবেন। এখন আপনার কাছে একটা খটকা লাগতে পারে যেটা আমি কিভাবে বুঝবো, কারণ প্রতিবারই তো ভেঙে ভেঙে বোঝানোর সুযোগ নেই। গণিত সবসময় সহজ বিষয়টাকে একটা সূত্রে দাঁড় করানোর সুযোগ দেয়, পরে জটিল বিষয়গুলো ওই সূত্রের সাথে ক্যারেক্টার মিলে গেলে আমরা অ্যাপ্লাই করতে পারি। এতে করে কি হয় যে জটিল বিষয় নিয়ে আর আমার মানসিকভাবে ক্যালকুলেট করতে হয় না, ওই সূত্রই আপনাকে ক্যালকুলেট করে দেয়। দেখেন এটা সমান এটা লেখা যায়, আমরা প্রমাণ করেছি। এখানে নিয়মটা কি মেনেছে যে এখানে পাওয়ারটা 1 ছিল, এটা গিয়ে হয়েছে কি দ্বিগুণ, তাহলে এখানে যদি 2 থাকে এটাও আমার গিয়ে হয়েছে কি দ্বিগুণ, আর এটা হয়ে গেছে আমার বর্গমূল। তাহলে একইভাবে আমরা আরও অনেকগুলি লিখতে পারি। 2 পাওয়ার যদি আমার 3 থাকে একেও আমি বর্গমূলে লিখতে পারি, তবে সেটি গিয়ে কি হবে? এটার দ্বিগুণ হবে, অর্থাৎ আমার এটি হবে 6। তাহলে আপনারা এবার একটু লিখুন যে এটা সমান বর্গমূল আমি কত লিখতে পারি। খুব দ্রুত কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান যে কত লিখতে পারে। সবার উত্তর সঠিক হয়েছে। ওকে, আমি বিষয়গুলি আবারও বলছি যে যে কোনো সংখ্যাকে আপনি বর্গমূলে আনতে পারেন, সেক্ষেত্রে উপরে যে আপনার ঘাত বা পাওয়ার থাকবে সেটা দ্বিগুণ করতে হবে, রাইট? এখানে 2কে আমি বর্গমূলে আনতে পারি, তবে এর পাওয়ারকে কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। যেমন 2কে আমি 4 করলাম, 2কে বর্গমূলে আনতে পারি, তবে পাওয়ারটাকে দ্বিগুণ করতে হবে, 3 দুগুণে 6। তাহলে একইভাবে 2কে বর্গমূলে যদি আনি তাহলে পাওয়ার হবে 8। একটা বিষয়। আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার করা উচিত, সেটি হচ্ছে যেমন এখানে 20 সংখ্যাটা,
আরেকটা বিষয় আমরা বলি যে ডিরেক্টলি বলি যে এখানে যদি আমার স্কোয়ার থাকে তাহলে এটা আমি কাটতে পারি, অর্থাৎ কোনো বর্গমূলের উপর যদি স্কোয়ার থাকে তাহলে আমরা সেটিকে বলি যে সে বর্গমূল মুক্ত হবে, অর্থাৎ তার উপরে এটাতে কাটা গিয়ে সে 2 হয়ে গেল, তার মানে সে বর্গমূল মুক্ত হয়ে গেল। এখন আরেকটা বিষয় আমরা জানবো এই অঙ্ক থেকে যে কোনো সংখ্যাকে যদি আপনি কি করেন, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেন, যেমন এখানে 2 2 আমার কত 5, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলেন, তার মানে একটা 2 স্কোয়ার 5 হলো, রাইট। এখন একে যদি বর্গমূল করেন দেখেন তাহলে রেজাল্টটা এই অংশ গুণ যেটা এটা উঠে গেল, আরও এটা কি থেকে গেল, তার মানে কি 2 এটা কিন্তু বাদ যাবে না, এটা ছিল, এটা বর্গমূল ছিল বলে এটা কাটা গেছে, কিন্তু 5-এর উপর বর্গমূল নেই, তার মানে এখানে বর্গমূলটা রয়ে যাবে। এখন আমাদের কথা কিন্তু এটা না, আমাদের কথা হচ্ছে, লক্ষ্য করুন যে এই অঙ্কে কি বলা হচ্ছে, আমাদের এই অঙ্কটাতে বলা হচ্ছে যে এরকম একটি যে 2√, ভিত্তিক যে ভিত্তিটা রয়েছে এরকম 20কে বানাতে হবে। তাহলে এরকম 20কে যদি বানাই তাহলে আমাকে দেখতে হবে যে এই 20-এর ভিতর এরকম কোনো কনসেপ্ট আছে কিনা, তার জন্য আমরা কি যদি ভাঙাই এরকমটা পাচ্ছি, তার মানে এবার যদি একে আমি বর্গমূল করি তাহলে আমাকে কি করতে হবে, আমার তো মান চেঞ্জ করা যাবে না, তাহলে আমি যদি একে বর্গমূল করি তাহলে এটাকে আমাকে স্কোয়ার করতে হবে, কারণ মান চেঞ্জ করা যাবে না, কারণ এটা তো 20। এখন 20কে যদি আমি বর্গমূল করি তাহলে আমাকে স্কোয়ার করতে হবে, কারণ 20-এর পাওয়ার 1 ছিল, সেটাকে আমাকে দ্বিগুণ করতে হবে যদি আমি কি করি, এটাকে বর্গমূল করি, তার মানে 2 স্কোয়ার ইন্টু 5, এই টোটালটাই 20, একে যদি বর্গমূল করি তাহলে আমার পাওয়ার কত লিখতে হবে, আমাকে পাওয়ার লিখতে হবে স্কোয়ার, রাইট। এটা স্কোয়ার লিখতে হবে, কেন লিখতে হবে আশা করি এখন বুঝতে পারার কথা। তাহলে এটি যদি সরি এখানে তো বর্গমূল লিখিনি, 2 স্কোয়ার 5 বর্গমূল এভাবে আমাকে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটি লিখি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটি কাটা যাচ্ছে, তার মানে 2 থাকতেছে 2√5, আর টোটালটার উপর পাওয়ার 2 থাকতেছে। তাহলে এই 2কে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে 2 log 2√5, 2√5, তাহলে এখানে 2 থাকলো আর এই টোটালটা সমান আমার 1 থাকলো, তার মানে উত্তর হচ্ছে কি 2। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন। গুড। এইট। আমরা 18 নম্বর অঙ্কটা দেখব, লগ 3 ভিত্তিক 1/27, লগ 3 ভিত্তিক 1/27। আমাদের একটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে 1/27কে আমরা দুভাবে ভাগ করতে পারি, দুভাবে প্রকাশ করতে পারি। এক হচ্ছে 3
এভাবে আমরা প্রকাশ করতে পারি একটা বিষয়, যে এটা শুধু 1/7 না, যেমন আমরা যদি বলি 1/4 বলি, তাহলে 1/4কেও কিন্তু আমি এভাবে প্রকাশ করতে পারি। এটা আর এটা একই, এটা আর একই। আরেকটা ভাবে প্রকাশ করতে পারি 2 স্কোয়ার, এভাবেও আমি প্রকাশ করতে পারি। তার মানে একে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এখন দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কেমন? কখন কোনটা আমরা প্রকাশ করব? দেখেন, আমি আবারও বলছি যে এভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি, কারণ দুটোর রেজাল্ট আমার কি একই। এটা কিউব করলে কি 27, এই টোটালটা আপনি গুণ করে দেন, 3বার গুণ করলে তো ওই একই হবে, তার মানে এটার সাথে করলে 27। এখন কোনটা কখন আপনি কিভাবে ভাঙাবেন, আমি সিক্রেটটা আজকে বলি, আগামী ক্লাসে আমরা এই সংক্রান্ত অঙ্কও করব। প্রথমত আমি যদি এভাবে যদি ভাঙাই, যেমন আমার ধরেন এরকম একটা অঙ্ক থাকলো, থাকার পর আমার এরকম রয়েছে, তাহলে আমি কি করব? আমার এক্স এর মান বের করতে হলে এই পাশে পাওয়ারও মেলাতে হবে। তখন কিন্তু আমি এই মেথডটাকেই ফলো করব, যেহেতু এটাতে পাওয়ার 2 আছে। তার মানে আমি যে কাজটি করব সেটা 1/2 স্কোয়ার করব, কারণ আমার এখানে পাওয়ার বাদ আমার হাফ থাকলো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটি কখন ব্যবহার করব? আপনারা জানেন যে এরকম কনসেপ্টকে 2 ভিত্তিক -2 আকারে লেখা যায়। যেমন আমি বলেছিলাম, যদি এটা সমান -n হয়, তাহলে এটা কে আমরা এভাবে লিখতে পারি। নিশ্চয়ই আপনাদের এই সূত্রটির কথা মনে আছে, যে আমরা এটা সমান এটা এভাবে লিখতে পারি। ওকে, তাহলে এটা সমান যদি এভাবে লিখতে পারি, তাহলে এটা ভাঙালে আমি এভাবে লিখতে পারি। একইভাবে আমি কিন্তু এভাবেও লিখতে পারি, ওই একই কথা, তাই কিনা? এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কখন এটির ক্ষেত্রে একটা উত্তর পেয়েছি, যেমন এখানে x³ থাকলে আমি এভাবে ভাঙাতাম, রাইট? তাহলে আমাদের কথা হচ্ছে এই পোর্শনটা কখন আমরা ভাঙাবো? যখন আমার যদি এমন দরকার হয়, ধরেন আমার এরকম একটা রেজাল্ট আছে, এরকম একটা অবস্থা আছে, যার সাথে আমার কি -2 লাগবে, তাহলে আমি কি করব? এভাবে তো ভাঙাবো, কারণ এভাবে এই কারণেই ভাঙাবো, -2 এখানে এভাবে যদি ভাঙাই, আমি একটু দেরিতে হলেও আরেকটা 2 ভিত্তিক কি পাওয়ার -2 পাবো। ফলে -2 যদি আমার বাদ যায়, তাহলে x = 2 পাবো। বিশাল একটি আইডিয়াটা বুঝতে হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু কমেন্ট করুন। আপনারা প্রয়োজনে ভিডিওটা আরো একবার দেখে নেবেন, তাহলে বিষয়গুলি বুঝতে পারবেন। আর খাতা কলম নিয়ে নিজেও একটু ট্রাই করবেন যে বিষয়টা কি। অনেক সময় ক্লাস দেখে বোঝা যায় না, বাট খাতা কলমে ট্রাই করলে পরে বিষয়টা মাথায় কাজ করে। ছোট্ট একটা অঙ্ক নিয়ে আমরা অনেক গবেষণা করে ফেললাম। এবার আসুন আমরা আসলে অঙ্কটাতে আসি। আমার এখানে লক্ষ্য করে দেখেন,
যে আমি যদি এখানে ভিত্তি 3 আছে, একে যদি এভাবে ভাঙাই তাহলে আমার 3 এভাবে পাবো, আর একে যদি আমি এভাবে ভাঙাই তাহলে আমরা বেস পাচ্ছি কত, আমরা √3। কিন্তু আমাদের এখানে বেস আছে 3, এর উপর যদি আবার √3 হয় এটা কিন্তু আমরা কি লিখতে পারবো না। ধরেন আমার অলরেডি 3 আছে, এর উপর যদি আমি আবার 3 আনি, তাই কিনা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ধরেন এটার টোটালটার উপর পাওয়ার 3 থাকলো। এখন আমি 3টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ও পাশে আমার থাকলো 3√3। আপনি কি করতে পারবেন না, এইটুকু সমান কি লিখতে পারবেন না, 1 লিখতে পারবেন না। আর 1 লিখতে না পারলে কিন্তু আপনি সমাধানও বুঝতে পারতেছেন না। দেখুন বেসিক আপনাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে। তার মানে স্বাভাবিকভাবেই আপনি কি করতে হচ্ছে, এভাবে না ভাঙিয়ে এভাবে ভাঙাতে হবে। এভাবে যদি ভাঙান তাহলে আপনার কি হবে, এভাবে আপনার আসবে, এবং এক পর্যায়ে গিয়ে আপনি জানেন যে এখানে তাহলে এটা সমান 3কে -3 লেখা যায়, তাহলে -3 সামনে নিয়ে চলে আসলাম এইটুকু, তাহলে আমার থাকলো কি log3⁻3। তাহলে -3 এখানে এটি হচ্ছে কি 1, তার মানে উত্তর হচ্ছে -3। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে ইয়েস লিখে কমেন্ট করুন, ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমরা সরাসরি 20 নম্বর অঙ্কটি দেখব। রাইট, 20 নম্বর অঙ্কটি আপনার কাছে আপাত দৃষ্টিতে একটু জটিল মনে হতে পারে, কিন্তু ফাইনালি অঙ্কটি খুব সহজ। রাইট, তো এই কারণে আমাদের সরাসরি আমরা 20 নম্বর অঙ্কে যাই। তবে যেহেতু আমরা একটু দাগটা লিখে নিচ্ছি যাতে যার কাছে লেকচার শিট নেই তিনি বুঝতে পারেন। কথাটা ক্লিয়ার? লগ a⁴x সমান 1 একটা মান দেওয়া আছে, আর log a⁴y সমান আর একটি মান দেওয়া আছে, log a⁴z সমান আমাদের আরো একটি মান দেওয়া আছে। এই 3টা মান আমার দেওয়া আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের log a⁴x³ y² ভাগ z, এই টোটালটার মান আমাদের বের করতে হবে। রাইট, এখন এটার মান বের করতে হলে এখানে কিন্তু আমার প্রথমত যেটা দেখতে পাচ্ছি যে সূত্রটা, log m a ভিত্তিক m/n, যেটা সমান আমরা জানি log a ভিত্তিক m মাইনাস log a ভিত্তিক n, এটা আমরা জানি। রাইট, তাহলে আমরা এখানে log a ভিত্তিক x³ y³ মাইনাস log a ভিত্তিক z আমরা লিখতে পারি। বুঝতে পারছেন কিনা?
এখন আরেকটা বিষয় আছে যে লগ যদি এরকম হয়, দেখেন এটা এরকম যদি হয় তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, লগ যোগ লগ। আমরা এখানে কিন্তু এইটুকুতে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়, রাইট? যে এইটুকুতে আমরা এই সূত্রটা, কারণ লগ এ ভিত্তিক এক্স কিউব আছে, আবার ওয়াই স্কোয়ার আছে, তার মানে এইটুকুতে আমরা এই সূত্রটা ফেলতে পারি। তাহলে লগ যোগ লগ এ ভিত্তিক কি ওয়াই স্কোয়ার, তারপর আমার লগ এ ভিত্তিক কি আছে, জেড আছে। এখন সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা এই জায়গায় এই মানগুলো বসাতে পারি। যেমন তার আগে আরেকটা কাজ করতে পারি, আমরা এই পাওয়ারগুলি সরিয়ে ফেলতে পারি, কারণ এখানে মান দেওয়া আছে এ ভিত্তিক এক্স, তাহলে এ ভিত্তিক এক্স এর মান বের করতে হলে 3টাকে সামনে নিয়ে আসি। তাহলে এবার আমি কিন্তু এই মানটা বসাতে পারবো একইভাবে। তাহলে প্রত্যেকটা একটু সাজিয়ে নিই। তো এখানে কিছু ছিল না নাকি? শুধু সরাসরি আমার এখানে সুবিধা আছে, সরাসরি শুধু ওইটুকুই, তার মানে এখানে সামনে আনার জন্য কিছু দরকার নেই। এবার আমরা মানটা বসাবো। মানটা এইটুকুর পরিবর্তে আমরা কি বসাবো, 1 বসাবো। তাহলে আগে থেকেই আছে 3 আর এইটুকু মিলে হচ্ছে কি 1, তাহলে এইটুকু মিলে কত, 2। তাহলে এইটুকু মিলে সরাসরি কত, 3। অঙ্কটা যেটা দাঁড়াচ্ছে 3 4 3, তার মানে উত্তর হচ্ছে কত, 4। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। একটু দয়া করে কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে আজকে যে আপনারা লাইভ ক্লাসটি দেখলেন, আমার এখানে বেশ ভিডিও কোয়ালিটি ভালো মনে হয়েছে। বিশেষ করে মানে কোনো প্রকার বাফারিং ছিল না, স্বতঃস্ফূর্তভাবে ব্রডকাস্টিং হচ্ছিল, স্ট্রিমিং হচ্ছিল। এক্ষেত্রে আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা যারা ভালো স্পিডের নেট ইউজ করেন, বিশেষ করে ব্রডব্যান্ড ইউজ করেন, তাদের ওখানে অবস্থাটা কেমন, প্লিজ। আসলে নেট বিশেষ করে ক্লাসের সময়টার ব্যাপারে আমারও ব্যক্তিগত আপত্তি ছিল। আমিও চেয়েছি যে রাত 9টায় ক্লাস নেব। তো এই ব্যাপারে আমি সামনে সিদ্ধান্ত জানাবো, যেহেতু আমাদের এই ব্যাচের এই পোর্শনটা, বিশেষ করে গত পোর্শনটা আমাদের 7টায় ভর্তির ব্যাপারে একটা শিডিউল ছিল। যার কারণে আমি একটা পুলও ক্রিয়েট করেছিলাম, কিন্তু পরবর্তী মনে হলো না, অনেকেই এই সময়টার বিপক্ষেও আছেন। তো এই কারণে আর আমি সময়টা চেঞ্জ করিনি, তবে আমি সামনে ঘোষণা দিয়ে আমরা সময় চেঞ্জ করব। এই কারণেই চেঞ্জ করব
আপনাদের যাদের এখন পর্যন্ত 9টায় ক্লাস আছে, নেক্সটে আমি বলছি যে এই মাসটা হয়তো আমি ম্যানেজ করব, এরপর থেকে আমি টাইম চেঞ্জ করে করব। এই কারণে চেঞ্জ করব কারণ আসলে এই সন্ধ্যা 7টায় মানে ঠিক আছে ভালো, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না, কারণ এখন দিন বড় হয়ে যাচ্ছে। বাইরে ধরেন একটা বন্ধুদের সাথে যদি আড্ডাও দিতে যাই, ধরুন ঠিক যে সময়টাতে আসলে একটু রিল্যাক্স টাইম, এই সময়টাতে দেখা যাচ্ছে যে এই ক্লাসে আসার জন্য তোড়জোড় করতে হয়। আবার মাঝখানে নামাজ টাইম থাকে, ক্লাস দীর্ঘও করতে পারি না, বাদও দিতে পারি না। সব কিছু মিলে আসলে এই সময়টা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। যদিও আপনাদের যেহেতু শিক্ষার স্টুডেন্ট মানুষ, আপনাদের অনেকেরই সময়ের সীমাবদ্ধতা আছে, সেই কারণে হয়তো 7টাই ভালো। এখন দেখা যাচ্ছে যে সব কিছু মিলে আমার কাছে এখন পর্যন্ত অ্যানাউন্সটা দিচ্ছি না, যেহেতু এখানে বীজগণিত পর্যন্ত অনেক শিক্ষার্থী আছেন। আমি পোলটার কয়েক মিনিট খেয়াল করেছিলাম যে তারা 7টার পক্ষে রয়েছেন, কিন্তু আবার সময়টা পাস হয়ে গেলে পরবর্তী আমি ভর্তি ঘোষণাটাই আমি 9টায় নেব। আপনাদের হয়তো এখন যে কোর্সগুলো আছে সেগুলো হয়তো আগামী 1 মাসে অনেকেরই শেষ হয়ে যাবে, কারণ এখন অফলাইনে প্রতিষ্ঠান শুরু হয়ে গেলে অনেকে অফলাইনে শুরু করে দেবে, যার কারণে হয়তো শেষ হয়ে যাবে। আমি জাস্ট প্রতিশ্রুতির জায়গার কারণেই মূলত আমি 9টায় এখন নিতে পারছি না, তবে পরবর্তীতে আমাকে 9টায় নিতে হবে। কারণ হচ্ছে যে 9টায় না নিলে সেটা আমার জন্য অনেক পেইন হয়ে যায়। যেমন এই দেখুন, এই মুহূর্তে আজকের ক্লাসটিতে যে আমি এসেছি অনেক দৌড়াদৌড়ি করে, এক হচ্ছে যারা কাজ করতে আসছে তাদেরকে দ্রুত বলছি যে আপনারা কাজ শেষ করে আমাকে রিলিজ দিয়ে দেন। আবার দেখা যাচ্ছে আমি এখনও হয়তো দেখতেছেন আমি ঘেমে আছি, কারণ হচ্ছে ফ্রেশ পর্যন্ত হতে পারেনি। আর অনলাইনের মতো একটি ক্লাসে বেশ একটু রিল্যাক্স মোডে আসতে হয়, এখানে অনেক বিষয় রয়েছে। সো না, আমার অফলাইনে কোনো ঢাকায় কোনো শাখা নেই। আর অফলাইনে আমি খুব একটা বেশি ব্যস্ত পড়াবো না, জাস্ট 1-2 সর্বোচ্চ, মানে আমি 2টো টাইমের স্লট ফাঁকা রেখেছি, ওই টাইম দুটোতেই শুধু পড়াবো। তো যাই হোক, আমি নেক্সটে সময়টা চেঞ্জ করবো। এখন আমি আপনাদের কোনো সমস্যায় ফেলতে চাই না, অথবা আমার ফেলার ইচ্ছেও নেই। আপনারা আপনাদের মতো এই সময়টাতে ক্লাস করতে থাকেন। নেক্সটে আমি এই ব্যাপারগুলিতেই করব। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন এখানে আমার টিম মেম্বার 2টো পোর্শনে তারা কাজ করে। একটা পোর্শন হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। আরেকটা পোর্শন হচ্ছে যারা 7টা থেকে রাত 11টা, 11:30 পর্যন্ত কাজ করেন। এখন অনেক সময় দেখা যায় এই যে যেমন আজকে ক্লাসে আমি ঢুকে গিয়েছি, আজকে সমস্ত কমেন্টগুলো আমাকে স্ক্রিনে পড়তে হচ্ছিল। এটা কারণ হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে আমার সেটটা এখানে মানে করতে পারিনি, কথা বুঝতে পারছেন, সেট করতে পারিনি একটা বিষয়। তখন বাধ্য হয়েই দেখা যাচ্ছে এই মুহূর্তে আবার দেখুন মানে সব কিছু আবার মানে এখানে একটা ক্লাস রেডি হয়ে ভিতরে প্রযুক্তি, তো এখানে অনেকগুলি সমস্যা আছে লাইটিং থেকে শুরু করে, যার কারণে আজকের ক্লাসটি কিন্তু আমি সীমাবদ্ধতা সত্ত্বেও এগিয়ে নিচ্ছিলাম। আপনারা হয়তো বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝতেছিলাম যে আমার সময় নষ্ট হচ্ছে। ওকে, তো যাই হোক, আমি আসলে এখানে অনলাইনে আপনাদের সাথে দীর্ঘ সময় কাজ করতে চাই, এই কারণেই মূলত আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি যে আমার অফলাইন অফিসের সাথে আমার অনলাইন অফিসের কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা দুটি অফিস, তো আলাদাভাবে ম্যানেজ করতে হচ্ছে। তো ইনশাল্লাহ আজকের ক্লাসটা আমি দীর্ঘ করবো না। আসলে আজকে ক্লাস নেওয়ার আমার একান্তই কোনো ইচ্ছে ছিল না, কারণ অনেক সারাদিন যাবৎ প্রচুর দৌড়াদৌড়ি করতেছি। এত দৌড়াদৌড়ি শেষে এসে আসলেই ক্লাস নেওয়ার মেন্টালিটিও ছিল না। তারপরেও ভাবলাম যে না, আপনাদের সাথে একটু হাই হ্যালো করি। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমাদের পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা পুরো দমে ক্লাস করবেন ইনশাল্লাহ। আর আমরা যে বাকি কিছু ভিডিওস রয়েছে সেগুলো আমরা আগের গ্রুপে দেওয়া শুরু করব, এবং এই গ্রুপের ভিডিওগুলোও আমরা আগামী সপ্তাহ থেকে আপলোড করা শুরু করে দেব ইনশাল্লাহ। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।